বিশ্বের ইসলাম ধর্মের মুসলিম উম্মাদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর। আজ 22শে রমজান চকরিয়ার শপিং মলগুলো ঈদের কেনাকাটায় ভরপুর ছিল। অনেকে জানিয়েছেন বেচা বিক্রি কম, অনেকে বলেছেন বেচা বিক্রি ভালোই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমরা গত ঈদের সময়ও আপনার সাক্ষাৎকার আমরা প্রকাশ করেছিলাম। এবারেও কদিন পরে আমাদের ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। ঈদ উল ফিতর উপলক্ষে চকরিয়ার যে কয়েকটি শপিং মল রয়েছে, আপনার এখানে মহিলাদের প্রসাধনের মধ্যে দেশের বাইরে আইটেম আপনার দোকানে পাওয়া যায় বলেছিলেন। আজকে রোজা 22টি, আর কয়টি রোজা রয়েছে, পরে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আমরা আপনার কাছে আসছি। আপনার দোকানে বেচা বিক্রি কেমন হচ্ছে এবং আপনার দোকানে কী কী মাল পাওয়া যায় একটু বলুন। নামটা বলবেন প্লিজ আগে। আসসালামু আলাইকুম, আমার নাম আজিজুল হক। আমার দোকানের নাম নাহার প্লাস চকরিয়া। আমার দোকানে আসলে যত দেশি বিদেশি যত কসমেটিক্স আছে সবগুলো পাওয়া যায়। দুবাই, ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রোডাক্ট আমার দোকানে পাওয়া যায়। আমার জুয়েলারি, ব্যাগ থেকে শুরু করে টোটাল প্রসাধনের দোকান আমারটা, জুয়েলারি কসমেটিক্স আমার দোকান। তবে এইবারে গত বছরের তুলনায় এবছর বেচা বিক্রি একটু কম, তেমন বেচা বিক্রি নেই। মোটামুটি আল্লাহ পাকে যতটুকু রিজিকে রাখছে, শুক্রিয়া। এখানে আমি আপনার সাথে একটা জিনিস শেয়ার করি। আপনি তো রাজনৈতিক নেতাও বটে, এই অঞ্চলের বেশ কিছু পরিচিত মুখের মধ্যে আপনিও একজন। আমাদের এখানে তো লবণের বাম্পার ফলন হয়েছে, লবণের ভালো মূল্যও পাচ্ছে কৃষকরা। এখানে বেচা বিক্রি বেশি হওয়ার কথা, কেন কম হচ্ছে? সেটার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় স্টেশনারি আমাদের মতো দোকানদার বেড়ে গেছে। বিভিন্ন জায়গায় আগের বদরখালির কাস্টমার আমাদের এখানে আসতো, পেকুয়ার কাস্টমার এখানে আসতো। ওখানে এখন বড় বড় মার্কেট হওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আরেকটা বিষয় কাজ করে এখানে, ওই কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলে আছে, এটা ইস্যুর গ্যাং বলতে পারেন। ওদের দৌরাত্মের কারণে অনেকাংশে কাস্টমার কমেছে বলে আমি মনে করি। বিভিন্নভাবে আমরা জেনেছি, হয়তো আমরা দেখেছি, অনেকভাবে আমরা প্রতিরোধ করেছি। বিভিন্ন মানুষের কাছে টাকা পয়সা, মোবাইল কেড়ে নেয় ওরা। এইটার কারণে অনেকটা আতঙ্কিত, বা দূরান্ত থেকে যে কাস্টমারগুলো আসে এই বিষয়ে তারা সবসময় আতঙ্কিত থাকে। এই জন্য কাছের দোকান হলেও, কাছের এলাকার দোকান হলেও মাল না পেলেও যেটা পাই সেটা কিনে নিয়ে বাসায় চলে যায়। এখানে একটি বিষয়, গতকাল কি চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মাহমুদ আলীর সাথে আমার কথা হয়েছে। এরা বলেছেন প্রতিটি মার্কেটের মধ্যে নারী পুরুষ বোরখা পরে নারী পুরুষ রয়েছে এবং পুলিশ প্রতিনিয়ত ডিউটি রয়েছে। কিশোর গ্যাংকে পাকড়াও করতে তারা প্রস্তুত রয়েছে। প্রতি বছর ইউনু পুলিশ প্রশাসন থেকে আমাদেরকে ডাকে। আমরা পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করি, ব্যবসায়ী সমাজ। আমরা আমিও একজন ব্যবসায়ী বলতে, আমি এই মার্কেট সভাপতি। আমাদেরকে ডাকে প্রতি বছর, কিন্তু এই বছর প্রশাসন আমাদেরকে ডাকেন নাই, ইউনু মহোদয় ডাকেন নাই, উসিও ডাকেন নাই আমাদেরকে। এটা আমাদের ব্যবসায়ী কেন ডাকেন না সেটা ওরাই জানেন। অন্যান্য বছর তো আমাদেরকে নিয়ে ওরা প্রশাসনিক একটা চক আঁকে, এইদিকে দেবো, আমাদেরকে একটা জায়গা করে দেন, আমরা ওই জায়গাটা করে দিতাম প্রতি বছর। কিন্তু এই বছর তো আমাদেরকে জায়গা করে দেওয়ার জন্য বলে নাই, আমাদেরকে ডাকেও না, আমাদের সাথে কোনো কথাও বলে নাই প্রশাসনের পক্ষে। আপনার দোকানে কী কী পায় একটু যদি দেখাতেন। আছে তো, সব কিছু আছে তো। মানে এই যে সবগুলো এগুলো হচ্ছে ইন্ডিয়ান, এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট, দুবাই, এগুলো দুবাই প্রোডাক্ট। বিভিন্ন বোর্ডিং স্প্রে, এগুলো দুবাই, স্যান্ড দুবাইয়ের আছে, জুয়েলারি আছে, কসমেটিক্স, এইসব আর পাওয়া যায়। আপনার কাছে তো সেলসম্যানে তো খুব ইয়াং ম্যান নাকি? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। পাঞ্জাবির দোকান, বেচা বিক্রি কেমন হচ্ছে ঈদ উপলক্ষে? মোটামুটি আপনার আজকে তো 22টি রমজান চলে গেল, আর কয়দিন পরে আমাদের পবিত্র ঈদ।
তো ঈদের এই রমজানের মধ্যে বেচা বিক্রি কেমন আপনি পেয়েছেন? মোটামুটি আপনার অন্যান্য বছরের তুলনায় কম। কম। আপনার নামটাও যদি বলতেন। মোহাম্মদ রাজা উত্তর, দোকানের নাম ওয়েস্ট। কত নম্বর গলি? এটা হচ্ছে কি গলি নম্বর, কোন মার্কেট? নিউ সুপার মার্কেট। ধন্যবাদ। ব্যান্ড শপ, ওয়াশরুম ব্যান্ডের, সব ব্র্যান্ডের না? আমার নিজস্ব ব্যান্ডের। ঠিক আছে। ঠিক আছে, বেচা বিক্রি কেমন হচ্ছে? দোকানের নাম কি? কোন নিউ মার্কেট। অলস সময় পার, এটা কেমন কথা? হ্যাঁ, আপনি তো সেলসম্যান নাকি? হ্যাঁ। সিনিয়র সেলসম্যান। বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে আমাদের দোকানে, মেসেজ অনেক আছে। দোকানের নাম কি? আমাদের দোকান আছে নিউ মার্কেট চকরি বস্ত্রালয়। দোকানের মালিক আছে? হ্যাঁ আছেন আমাদের। দোকান মালিকের সাথে একটু কথা বলি। কাকা, আপনি তো অনেক দিন ধরে এই যে চকরিয়ার সময়টা পার করে দিলেন কাপড়ের ব্যবসা করে, অন্যান্য বছরের তুলনায় এবছর বেচা বিক্রি কেমন হচ্ছে? মিডিয়াম। হ্যাঁ, মিডিয়াম। মিডিয়াম। তো এখানে যে পুলিশ অন্যান্যরা যে নিরাপত্তার টাকার কথা ছিল, এরা কি আছে? আছে বলো। ঠিক আছে। হ্যাঁ, সবচেয়ে সিনিয়র সেলসম্যান। হ্যাঁ, আপনি দোকানের মালিক? আমি দোকানে কর্মচারী। আচ্ছা, সিনিয়র সেলসম্যান। আপনাকে আমরা তো অনেক দিন ধরে দেখেছি। তো এই দোকানের নামটা কি? আসল কলেজ, কোন মার্কেট? নিউ মার্কেট। তো বেচা বিক্রি অন্যান্য বছরের তুলনায় এবছর কেমন হচ্ছে? ভালো হয়েছে অনেক। ভালো আছে। দেখো, সালামালাইকুম। আপনার নামটা, আপনার দোকানের নাম, অন্যান্য বছরের তুলনায় এবছর বেচা বিক্রি কেমন হচ্ছে? ঠিক আছে, আমাদের পুলিশ নিরাপত্তা দিচ্ছে, একটা সবাইকে মতো ভালো আছে মোটামুটি। আমরা সুস্থভাবে ব্যবসা করতে পারছি, আমাদের নিরাপত্তা খুব ভালো পাচ্ছি আমরা, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আপনার দোকানে কী কী পাওয়া যায়? আমাদের কাপড়, শাড়ি, থ্রি পিস, লুঙ্গি, এমনি লেডিস আইটেম আর কি সব। আপনার নামটাও বলেন, দোকানের নামটাও বলেন, দোকানটা কোন মার্কেটে বলেন? আমার নাম হচ্ছে জয়নাল আব্দিন, মেগামার্ট গণেশ্বরী কমপ্লেক্স চকরিয়া। আপনার দোকানের নাম, আপনার নাম এবং কোন মার্কেটে আপনার দোকান অন্যান্য ঈদের তুলনায় এবছর ঈদে কেমন বেচা বিক্রি হচ্ছে? আমার দোকানের নাম হলো শিরোমণি, আমার নাম মোহাম্মদ আলী, আমার শপিং কমপ্লেক্স 3 নম্বর দোকান। মোটামুটি বিশাল বেচা বিক্রি ভালো হচ্ছে এবং প্রশাসনিকভাবে আমরা যথেষ্ট দিতে পারছি। অন্যান্য বছরের তুলনায় এবছর কেমন বেচা? মোটামুটি হচ্ছে, বিশেষ কমও না, অতিরিক্ত কমও না, অতিরিক্ত বৃদ্ধিও না। মোটামুটি আপনার দোকানে কী কী পাওয়া যায়? আমার দোকানে শাড়ি, থ্রি পিস, লুঙ্গি, স্থান কাপড় সব কিছু পাওয়া যায় ইনশাল্লাহ। সারা বছরেই? ইনশাল্লাহ সারা বিশেষ করে বিয়ের বাজারে হয় না? বিয়ের বাজারে এক্সক্লুসিভ মাল পাওয়া যায়। আপনার নাম, আপনার দোকানের নাম, কোন মার্কেটে আপনার দোকান এবং আপনার দোকানে কী কী পাওয়া যায়? অন্যান্য ঈদের তুলনায় এবছর ঈদে বেচা বিক্রি কেমন হচ্ছে? আমার দোকানের নাম বেনারসি ফেব্রিক্স। আমার নাম মোহাম্মদ ফারুক আজম ফারুক। আমার দোকানে যেসব পণ্য পাওয়া যাচ্ছে, ইন্ডিয়ান থ্রি পিস, বেনারসি শাড়ি, অর্গানজা শাড়ি, শার্টিং শুটিং, বেডশিট, টান কাপড়, লুঙ্গি, এভরিথিং পাওয়া যায়। আর প্রশাসনিক নিরাপত্তাও মোটামুটি আমাদের বলতে গেলে মার্কেটের ভিতরে নাই, হয়তো বাইরেই আছে কিনা আমরা দেখতেছি। মোটামুটি আরও মার্কেটের অলিগলিতে যে ইফটিচিং হচ্ছে, যে ছোটো আরও কোলাবান্ডে যেভাবে উচ্ছৃঙ্খলতা দেখা যাচ্ছে, এটা নিরাপত্তা মার্কেটের গলিতেও দরকার আছে। আর টোকায় পকেট মারে যে ইয়াং জেনারেশন যে ছেলেগুলার কিশোর গ্যাংরা, এদের আরও কঠোরতর নিরাপত্তার দরকার আছে।
পুলিশ আমাদেরকে জানিয়েছেন বোরকাপুরে পুলিশ পাঠিয়েছে, জি যারা বসতে না পারে, এবং সিভিলে পুলিশ পাঠিয়েছি, এবং তার নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনার চোখে পড়েছে? আমার চোখে সিভিলে পড়ে না, অবশ্যই ড্রেস করা পড়ছে। দুজন মহিলা গতকালকে মানে টাউনে পাইছিলাম। তো আপনার দোকানের ঠিকানাটা বলেন। আমার দোকানের ঠিকানা বেনারসি ফেব্রিক্স, নূরজাহান প্লাজা, আনোয়ার শপিং সংলগ্ন। ধন্যবাদ। কদিন পরে আমাদের পবিত্র ঈদ উদযাপন হবে। এই গত অন্যান্য বছরের তুলনায় এবছর ঈদ কেমন হচ্ছে? আমাদের এখানে গ্রাহকদের জন্য অত্যন্ত সুবিধাজনক প্লেস। জনতা শপিংয়ের গলিগুলো খুব বড়, প্রশস্ত করার কারণে গ্রাহকরা এখানে এসে খুব শান্তি শৃঙ্খলাভাবে শপিং করতে পারতেছে। ঈদের শপিংয়ে, জনতা শপিংয়ে গ্রাহকদের জন্য আলাদা সুবিধা রাখার কারণে গ্রাহকরা এখানে বেশি আসতেছে। হ্যাঁ, আমার দোকানের নাম হচ্ছে রূপসজ্জা ফ্যাশন অ্যান্ড জুয়েলারি। হ্যাঁ, যে রূপসজ্জা ফ্যাশন জুয়েলারি আমরা নিউজ করেছিলাম উদ্বোধনের সময়। আপনার দোকানে কি কি পাওয়া যায়? আমার দোকানে বাচ্চাদের কাপড়, ব্যাগ, জুয়েলারি, কসমেটিক্স সহ দেশি বিদেশি অনেক কসমেটিক্স আমার এখানে আছে। এছাড়াও রয়েছে আরও অনেক স্কুল ব্যাগ, খেলনা, সব কিছু পাবেন। আপনার নামটা যদি বলতেন। আমার নাম NMS আরাফাত। ধন্যবাদ। আপনার নাম, আপনার দোকানের নাম এবং কোন মার্কেট? জনতা শপিং সেন্টার। আপনার দোকানে কি কি পাওয়া যায়? আমার দোকানে শাড়ি, 3 পিস, এমনি মেচকির কাপড়, বিভিন্ন ধরনের কাপড় পাওয়া যায়। বিয়ার বাজারে তো সব কিছু পাওয়া যায়। তো অন্যান্য বছরের তুলনায় এবছর বেচা বিক্রি কেমন দেখছেন? গত বছর চেয়ে একটু কম বলতে গেলে। গত বছর আর একটু ভালো ছিল, এখন কী কারণে একটু ডাউন কিনা। না, এখন তো আমরা যতটুকু জানি অঞ্চলের মধ্যে লবণ শিল্প হয়, লবণও ভালো উৎপাদন হয়েছে, কীভাবে মানুষের মূল্য ভালো পাচ্ছে, বেচা বিক্রি তো বেশি হওয়ার কথা। বেশি হওয়ার কথা, কিন্তু আমরা তো আশা করছিলাম, কিন্তু তাই হয়, কিন্তু হইতেছে না। তাই আমরা কারণের অসম্ভব সমস্যায় আছি। কিছুক্ষণ থাকলে কিছুক্ষণ থাকে না, বুঝছেন? পুরো দিনের মধ্যে মনে হয় 3-4 ঘন্টা থাকে না, বাকিটা আমরা এই যে দিয়ে সাইতে হয় জেনারেটার দিয়ে। তো এখনও জেনারেটার আপনাদের যে রয়েছে, এই যে এখানে সমিতি রয়েছে, সমিতির মাধ্যমে বিদ্যুৎ বিভাগের সাথে আপনার যোগাযোগ রয়েছে না? যোগাযোগ আছেই, কিন্তু এরা বিল দিয়ে চলে যায়। এরা তো আমরা বলতেছি, তবে কিন্তু কাজের বেলায় কিছু হয় না। দোকানের নাম কি? দোকানের নাম হচ্ছে সৌদি ফ্যাশন অ্যান্ড ফেব্রিক্স। সৌদিতে তো অনেক দোকানের নাম আছে। আমাদেরটা হচ্ছে জনতা শপিংয়ে সৌদি ফ্যাশন। মানে কি একই? হ্যাঁ, মালিক একই না, মালিক ডিফারেন্স আছে। আমাদের কাছে একটা ভালো কালেকশন আছে, বিপুল আছে, গঙ্গা আছে, তারপরে আপনার বিনোদ ড্রেস আছে, মার্শাল আছে। অন্যান্য ঈদের তুলনায় এবছর ঈদে কেমন হচ্ছে? ভালো, আলহামদুলিল্লাহ ভালো, ব্যবসা ভালো চলতেছে, অনেক ভালো, গত বছর চেয়ে অনেক ভালো। কাস্টমারের জমজমাট আছে? হ্যাঁ, জমজমাট, অনেক জমজমাট। এটা কি হাতের কাপড় নাকি? এটা কত কাপড় আছে? আর আপনার শাড়ি, শাড়ি না? আচ্ছা, দোকানের মালিক কে? দোকানের মালিক? দোকানের মালিক আমি। ও আচ্ছা, ঠিক আছে। এবারে হিট, ফুল হিট এবার বিপিন একদম। হ্যাঁ, ধন্যবাদ। আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ। আমাদের দোকান হচ্ছে জনতা শপিং সেন্টার, চকরিয়া। আমাদের মার্কেটে এখন বর্তমান ডাল ব্যবসা হচ্ছে, আর আমাদের শাড়ির দোকান তো ফুল জমজমাট। আপনার এখানে আপনার বিনয়, বিপুল, তারপরে মার্শাল, পাকিস্তানি ভালো কালেকশন আছে। বিভিন্ন রকম টিপিসের জন্য এখন আমাদের জনতা মার্কেট অনেক অ্যাডভান্স। আর পাটি শাড়ির দিকে তো অনেক এগিয়ে জনতা মার্কেটে। কাতানের মধ্যে আপনার বিভিন্ন রকম আপনি যেরকম চাচ্ছেন এরকম ভালো পাটি শাড়ি পাচ্ছেন। এই যে আমাদের এখানকার যোগাযোগ ব্যবস্থা চকরিয়ার সাথে পার্বত্য চট্টগ্রাম উপকূলীয় অঞ্চল বিভিন্ন উপজেলার সাথে যোগাযোগ রয়েছে। জনতা মার্কেটের সবচেয়ে বড় মার্কেট। এই মার্কেটের মধ্যে প্রথম গলিতে আপনার দোকানটি। সৌদিয়া ফ্যাশন, আপনি মার্কেটের প্রথমেই আমাদের দোকানটা আপনার সৌদিয়া ফ্যাশন। আর আমাদের দোকানে আপনার আমাদের মার্কেটে আপনার জুতারও ভালো কালেকশন আছে, বিভিন্ন রকম ব্র্যান্ডের শোরুম সব এখানে জনতা শপিংয়ে আপনার, যেমন নক্ষত্র, শলপিক, আর জেন্টলম্যান, জেন্টস আইটেমের জন্য বিখ্যাত আম্মাজান, সব কিছু আমাদের মার্কেটে পাওয়া যাচ্ছে এখন।
মানে সব কালেকশন আপনাদের এখানে পাওয়া যায়। ভিন্ন নেই? বেচা বিক্রি কেমন হচ্ছে অন্যান্য বছরের তুলনায়? ভালো বেচা বিক্রি হচ্ছে। আপনার দোকানের নাম কি? কি নাম? কোন মার্কেটে? নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ নাসির। দোকানের নাম কি? নাসিরেন ব্রাদার্স রূপালী শপিং কমপ্লেক্স। তো অন্যান্য ঈদের তুলনায় এবছর ঈদের যে রমজানে আজকে তো 22শে রমজান চলে গেল, বাকি কয়েকদিন পরে আমাদের ঈদ উল ফিতর উৎসবের দিন। এবছর বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ মোটামুটি এখন কাস্টমার আস্তে আস্তে একটু বাড়তেছে। প্রথম রোজা থেকে কিছু কম ছিল, আমরা মোটামুটি সুলভ মূল্যে বিক্রি করার জন্য চেষ্টা করি। আপনার দোকানে কি কি পাওয়া যায়? আমার এখানে কসমেটিক পাওয়া যায়, তাহলে এদিকে একটু নিতে হবে তো। ঈদে বেচা বিক্রি কেমন হচ্ছে? বছরের তুলনায় এবছর ঈদে বেচা বিক্রি কেমন হচ্ছে? না আলহামদুলিল্লাহ মোটামুটি কোনো অসুবিধা নাই, এভাবে যদি চলতে থাকে সমস্যা হবে না। তো আজকে তো 22 রমজান চলে গেল, আগামী কদিন পরে আমাদের ঈদ উল ফিতর উৎসবের দিন। তো মোটামুটি মানুষজন এসে বেচা বিক্রি হচ্ছে? না আলহামদুলিল্লাহ ভালোই আছে। আপনার দোকানে কি কি পাওয়া যায়? ঈদে বেচা বিক্রি কেমন হচ্ছে অন্যান্য বছরের তুলনায়? কোন মার্কেটের দোকান? কি নাম দোকানের নাম? বেচা বিক্রি কেমন হচ্ছে ঈদ উপলক্ষে? ঈদ উপলক্ষে মিডিয়াম ধরনের, অন্যান্য বছরের তুলনায়? বছরের তুলনায় একটু স্বাভাবিকভাবে আসছে। আপনার দোকানের নাম কি? হাসান ব্রাদার্স। কোন মার্কেট? সমবায় সমিতি। কী কী পাওয়া যায় আপনার দোকানে? আমার দোকানে কসমেটিক, জুয়েলারি, গার্মেন্টস, ব্যাগ, খেলনা গাড়ি সব। ব্যবসার জীবনে তো অনেক বছর, আনুমানিক কত বছর হবে? 37 বছর। এরা